তো নবীজি এই কথাও বলে গেছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। কোন সময় পর্যন্ত? নবীজি বলতেছেন ওই সময় পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানদের হাতে ইহুদিরা মায়ের না খাইব। সুবহানাল্লাহ। এমন মারব মুসলমানরা, মারতে মারতে অস্তিত্ব তাদের শেষ করে ফেললো। হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে একটা হাদিস এভাবে আসছে যে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যে সময়টার মধ্যে মুসলমান ইহুদি মারতে মারতে এমন অবস্থায় নিয়ে ফেলবো ইহুদিরা দৌড়াইয়া যাইয়া পাথরের পিছনে গাছের পিছনে লুকাইব। মুসলমান তালাশ করব কি ব্যাপার, ইহুদি গেল কই গেল কই। তখন ওই পাথরে আর গাছে ডাক দিয়া কইব ওই মুসলমান এদিকে আইও, ইহুদি আমার পিছনে লুকিয়ে রয়েছে, তারে নিয়ে আইব। এই ঘটনা যতদিন ঘটবে না ততদিন নবী বলেন কিয়ামত হবে না। যেরকম আল্লাহু আকবার। বাবা আমার সময় কম কিন্তু আমার বিষয়টা এখনো রয়ে গেছে। নবীজি বলেন কিয়ামতের মাঠটা এমন ভয়াবহ। আমার নবী বলেন হাসরের ময়দান যখন কায়েম হবে মানুষগুলো উলঙ্গ অবস্থায় সুন্নতে খতনাবিহীন হাসরের ময়দানে উঠবে। যখন হাসরের ময়দানে উঠবে তখন এই যে নবীজি বলছেন উলঙ্গ অবস্থায় উঠবে, মা আয়েশা মনটা খারাপ করে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, সবাই কি উলঙ্গ অবস্থায় উঠবে? পুরুষ নারী কি উলঙ্গ অবস্থায় উঠবে? আমার নবী কয় হ হ উঠবে। মা আয়েশা কয় এটা কেমন কথা, একজনের লজ্জা স্থান তো আরেকজনে দেখবে, এটা কেমন কথা বললেন গো নবীজি? আমার নবী কয় এ মা, এ আয়েশা, এ হুমায়রা, কেউ কারো লজ্জাস্থান দেখবে তো দূরের কথা, সেই দিন যখন মানুষগুলা হাসরের ময়দানে উঠবে গাটটা উপরের দিকে ফিরে দেওয়া হবে, মানুষগুলা নিজের চিন্তায় এমন ভাবে মগ্ন হয়ে যাবে, কার চিন্তায় এমন ভাবে মগ্ন হবে, একজন মানুষ আরেকজন মানুষের লজ্জাস্থান দেখবো তো দূরের কথা, তার 1 ইঞ্চি পাশে আরেকটা লোক আছে কিনা এই খবরটাও সে নিতে পারবে না। এমন একটা কঠিন সময়। আমার নবী কয় তার মাথার উপরে একটা সুরমার শলা যতটুকু পরিমাণ 3 ইঞ্চি পরিমাণ তার মাথার উপরে সূর্যটা থাকবে, মাথার মচগুলা বাতের বাড়ির মতন টকবকায়া করতে থাকবে। এমন একটা সময় পৃথিবীর মধ্যে চলে আসবে এই মাটি থেকে 14.92 কিলোমিটার উপরে এই সূর্যটা, আমরা আলোটা সহ্য করতে পারি না, তাপটা সহ্য করতে পারি না, আর এই মাথার উপরে সূর্যটা যখন দিয়ে দেওয়া হবে বলেন তো কি অবস্থা হবে, কি অবস্থা হবে। এমন একটা সময় এই ঘাম যখন কারো থেকে ঝরতে থাকবে, আমার নবী বলেন কারো ঘাম কারো পায়ের এই গিরা পানির নিচে থাকবে, কারো পায়ের হাঁটু পানির নিচে থাকবে, কারো পায়ে যে কোমর পানির নিচে থাকবে, কারো বুক পানির নিচে থাকবে, কারো গলা পরিমাণ পানির নিচে থাকবে, কারো মুখের এই নিচ পর্যন্ত পানির নিচে থাকবে। এই পানিগুলা পৃথিবীর কোন নদীর পানি না, এই পানিগুলা পৃথিবীর কোন সাগরের পানি না, এই পানিগুলা আমার নবী কয় মানুষের গুনাহ যত বেশি মানুষের পানি তত নিচে থাকবে, পানি তত নিচে থাকবে, গুনাহ যত বেশি ওই পানিগুলা হচ্ছে চার কামের পানি। এমন গরম হবে আমার নবী কয় এমন গরম এই পানিটা হবে চামড়া গুলা ওই পানির সাথে লাগতে লাগতে তোমার গাল থেকে চামড়া গুলা অটোমেটিক উঠে যাবে। এমন কঠিন সময় আমার নবী রহমাতুল লিল আলামিন কয় উম্মত ওই দিন তোমার ভাই তোমার পরিচয় দিবে না, তোমার বোন তোমার পরিচয় দিবে না,
স্ত্রী স্বামীকে রাইখা পালাইব, স্বামী স্ত্রীকে রাইখা পালাইব, মা বাবা সন্তানকে রাইখা পালাইব। এমন একটা সময়, এই সময়টা বাবা, ওই সময়টা নবীকে ছাড়া আমরা পার করতে পারবো না। সময়টা নবীকে ছাড়া পার করতে পারবো না। ওই নবীকে আপনি ভুইলেন না। ওই নবী এমন উম্মতের কান্ডারি, হাসরের ময়দানে নবী সিজদায় পড়ে কাঁদবে, ইয়া রব্বি হাবলি ইয়া উম্মতি। বন্ধুরে, এমন একটা সময় ওই হাসরের ময়দানে পয়দা হবে, যে সময়টার মধ্যে এমন কিছু মানুষ গোল ধরে মিটিং এর মতো এমন একসাথে হবে, হওয়ার পরে সবাই দৌড়াইয়া হযরত আদম নবীর কাছে যাইব। আদম নবীর কাছে যাইয়া সবাই বলল, এই আদম নবী, আপনি তো আমাদের পিতা, আপনি তো আমাদের আদি পিতা, আজকে আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন না। আদম নবী কইলেন, না, ইহার উপযুক্ত আমি না, আমি পারবো না, তোমরা চলে যাও হযরত ইব্রাহিম নবীর কাছে। সবাই দৌড়াইয়া ইব্রাহিম নবীর কাছে যাইব, যাইয়া ডাক দিয়া কইব, ও ইব্রাহিম নবী, আপনি তো আমাদের জাতির পিতা, আল্লাহ তো আপনাকে 40টা পরীক্ষা কঠিন কঠিন দিছিল, 40টা পরীক্ষায় তো আপনি পাস করেছেন, এখন আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন না। ইব্রাহিম নবী কইল, না রে না, ইহার উপযুক্ত আমি না, যাও যাও মুসা নবীর কাছে চলে যাও। সবাই দৌড়ে মুসা নবীর কাছে যাইব। মুসা নবীর কাছে যাইয়া বলল, ওগো মুসা, আপনি তো আল্লাহর সাথে হাজারবার তুলফারের কথা বলছেন, আমাদের জন্য একটু সুপারিশ করেন না। মুসা নবী কয়, না না, ইহার উপযুক্ত আমি না, আমি পারবো না রে, পারবো না, যাও যাও ঈসা নবীর কাছে চলে যাও। সবাই দৌড়াইয়া ঈসা নবীর কাছে যাইব, যাইয়া বলব, ঈসা নবী, আল্লাহ তো আপনাকে পাপসার পৃথিবীতে পাঠাইয়া দিয়েছে, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন না। ঈসা কইব, ইহার উপযুক্ত আমি না, ইহার উপযুক্ত আমি না, পারবো না, যাও যাও নিচে মাকামে মাহমুদের সিংহাসন। আযানের মধ্যে, আযানের পরে আমরা একটা দোয়ার মধ্যে একটা দোয়া বলে থাকি, মাকাম মাহমুদা, একটা নাম নবীজির সিংহাসন, মাকামে মাহমুদ। হাসরের ময়দানে এই সিংহাসনটা নবীকে দান করবেন। ওই যে সিংহাসনটা ঈসা নবী বলবে, যাও যাও ওই সিংহাসনটা যে দেখা যায় মাকামে মাহমুদ, ওইটার গোড়ার মধ্যে চলে যাও। সবাই দৌড়ে আসে, দেখো ওই মাকামে মাহমুদের গোড়ায় আমার নবী সিজদায় পড়ে কাঁদতেছে, রব্বি হাবলি ইয়া রব্বি। নবীজি চোখের পানি পালাইয়া সিজদায় পড়ে কাঁদে, আরে এটা কেমন নবী, দুনিয়াতে আইসা সিজদার মধ্যে পড়ে কাঁদতো, রব্বি হাবলি ইয়া উম্মতি। মেরাজে আল্লাহ নিব, এখানেও কাঁদে উম্মতি, আল্লাহর কাছে যাইয়াও কাঁদে উম্মতি, জান্নাতে গেছে দেখার লাইগা সেখানেও কাঁদে ইয়া উম্মতি, জাহান্নাম গেছে যাওয়ার লাইগা সেখানেও কাঁদে উম্মতি। এখন তালাশ কইরা দেখেন নবীজি সিজদার মধ্যে, এখন রওজার ভিতরে কাঁদে ইয়া উম্মতি। হাসরের ময়দানে যখন সবাই ইয়া নাফসি নাফসি কইরা কাঁদবো, সেখানেও নবীজি সিজদার মধ্যে কইরা কাঁদে, রব্বি হাবলি ইয়া উম্মতি। জোরে জোরে কান্না, আল্লাহু আকবার।